আমার ছেলে অনেক বেশি চিকেন পছন্দ করে। ঘরে একটু চিকেন শেষ হওয়ার সাথে সাথেই বলবে, পাপা চিকেন খাবো, চিকেন নিয়ে আসো। আর ছেলে বলছে মানে তো বাবা এক্ষুনি নিয়ে আসবে, সাথে সাথে নিয়ে আসে। আর আমি সব কিছু কেটে কুটে প্রসেসিং করি। ছেলে ঘি খাবে, ছেলের ঘি লাগবে, ওটার মধ্যে তো সবসময় নজর থাকে। আর এমনি তো আমারও আমার কোনটা ভালো লাগে বা আমারও কি খেতে পছন্দ সেটাও সবসময় নিয়ে আসবে, বলে দিতে হবে। আর পরিবারের মানুষের মধ্যে যদি বোঝাপড়া থাকে, একজন আরেকজনের বোঝে, তাহলে পরিবারের মধ্যেও শান্তি কাজ করে। তো আমি সুন্দর করে মুরগিটা কেটে তারপরে পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করে তারপরে কাটা শেষ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আগে ছেলের জন্য রান্না বসাই দেব, কারণ আমার ছেলে যেহেতু ঝাল খেতে পারে না, আমি ওর জন্য আলাদাই রান্না করার চেষ্টা করি। যে কোনো আইটেমই আমি রান্না করলে ওর জন্য ওইটা আমি আলাদাভাবে রান্না করি, যে আমরা খাবো ও কেন খাবে না। আমি কখনো ওর রান্না করাতে আলসেমি করি না, সবসময় আমি ওরটা আগে রান্না করার চেষ্টা করি। আর এখন তো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল, আর কদিন পরে ওর 3 বছর হয়ে যাবে। এখন অনেক কিছুই আবদার করতে পারে, কি খাবে, কোনটা ওর লাগবে, কোন জিনিসটা প্রয়োজন, সব কিছু এখন আবদার করতে পারে। তো আমি সব কিছু রেডি করে ওর জন্য তরকারি আগে বসাই দিলাম। আর আজকে ভাবলাম ওর জন্য একটু পেঁপে দিয়ে রান্না করি, এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবে। এর আগেও পেঁপের তরকারি খাইছে ডিম দিয়ে বা অন্য কিছু দিয়ে, কিন্তু মাংস দিয়েই প্রথমবার রান্না করে দিলাম। তো ওর তরকারিটা রান্না শেষ করে আমি আমাদের তরকারিটাও বসাই দিলাম। আমি সব কিছু দিয়ে মাখিয়ে একবারে বসাই দিয়ে তারপরে কষায় নিচ্ছিলাম। তো ভালো করে কষানো শেষ করে আমি আলু দিয়ে ঝোল দিয়ে বসিয়ে দেব। আমার রান্না করতে বেশি সময় লাগে না, সব কিছু রেডি করে দিয়ে বসাই দিয়ে চলে আসি। তো রান্নার বসাই দিয়ে আমি ফাঁকে আবার গোসল করে নিলাম। গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ভালো করে এখন চুল টুল মুছে নেব। আর ইদানিং প্রচুর পরিমাণে গরম পড়ছে, এমনিতে গরম, তার উপর কারেন্টও থাকে না। তো আমার ছেলে আবার এখানে বসে বসে আমারে দেখতেছে আর হাসতেছে। ওর যে কখন মনে কি চলে ওই জানে। মাঝে মধ্যে এসে বলবে, মাম্মা, সকালবেলা ঘুম থেকে উঠে হুট করে আমার কাছে আসবে, এসে বলবে, মাম্মা তুমি তো অনেক সুন্দর। বাচ্চাদের কখন কি মাথায় আসে সেটা ওরাও হয়তো বুঝতে পারে না। এমনিতে নর্মালি ওর বাবার জন্য অনেক বেশি পাগল। আমাকেও ভালোবাসে, তবে কিন্তু পাপারে বেশিই ভালোবাসে। তবে আবার পাপা যদি আমার কখনো একটুও বকা দেয়, ও কিন্তু একটুও ছাড় দেবে না। তো আমি এখানে ওর জন্য খাবার নিয়ে চলে আসলাম। ওর খাবার রেডি হয়ে গেছে। ও আবার লেগ পিস খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি ওর লেগ পিসটা একটু বড় করে ওর জন্য রাখি। তো আমি ওর সামনে নিয়ে দিলাম, একটু খেয়ে তারপরে জিজ্ঞেস করলাম, ময়না ভালো হয়েছে? তো মাথা নাড়ায় বলতেছিল, হ্যাঁ ভালো হয়েছে। এখন অনেক কমপ্লিমেন্ট দিতে পারে, কোনো খাবার রান্না করে দিলে খেয়ে বলবে, মাম্মা অনেক টেস্টি। ওর ওই কথাগুলো শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। তো ওরে দিতেছিলাম যে তুমি তাহলে বসে বসে খাও, একা একা খেতে পারবা? ওরা বলতেছে হ্যাঁ পারবো। তো খাওয়া দাওয়া শেষ করে বিকাল দিকে আবার ও পেঁয়াজও খেতে চাইছে ওর আঙ্কেলের কাছে। তো ওর আঙ্কেল টাকা দিয়ে গেল। তো আমি, ওর আন্টি আর ময়না তিনজন মিলে আমরা চলে গেলাম মোড়ে পেঁয়াজু খেতে। তো ও মাঝে মধ্যে একটু হেঁটে হেঁটে যাবে, আবার একটু পরে বলবে, মাম্মা কুলে নেও না, আমার কষ্ট হয়ে গেছে। আর রাস্তায় হাঁটবে, গাড়ি যদি আসতে থেকে চুপ করে রাস্তার একপাশে গিয়ে দাঁড়ায় থাকবে, মাশাল্লাহ। তো এই তো আমরা চলে আসছি দোকানে, ওরা দুজন মিলে এখানে পেঁয়াজু বেগুনি কিনতেছে। ও পেঁয়াজু খাবে বলে কিন্তু একটু ও পেঁয়াজু খায় না, ও শুধু বেগুনিটা খায়, ওটার মধ্যে জাল একটু কম থাকে তো ওটাই খায়। তো পেঁয়াজু কিনে নিয়ে আমরা একটু আমাদের সামনে আমাদের জমির দিকে যাচ্ছিলাম। ওখানে অনেক গাছ লাগানো আছে, ঢেঁড়স গাছ, তারপরে পেঁপে গাছ, ওগুলা দেখতে যাচ্ছিলাম যে কি অবস্থা। আর একদম সন্ধ্যার সময় আকাশটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, সানসেট হচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, তারপর বাড়ি চলে আসলাম। কিন্তু পেঁয়াজু আর মন আর খাওয়া হলো না, ও বাড়ি আস্তে আস্তে রাস্তায় ঘুমায় গেল। যার জন্য কেনা হলো সেই আর খেতে পারলো না।